সন্ধ্যাবেলায় দামোদর নদের পাড়ে আমি হাওয়া খেতে এসেছি, ভাববার কোনো কারণ নেই। এটা কৃষক সেতু, এখানে আরেকটা সেকেন্ড ব্রিজ তৈরি হবে, অর্থমন্ত্রী চন্দ্র ভট্টাচার্য বিধানসভায় ঘোষণা করেছে। কিন্তু তার আগে 1978 সাল থেকে 2023 এই অঞ্চলে না ছিল কল, না ছিল বাথরুম, না ছিল পায়খানা, যেটা মানুষের নিত্যদিনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান, মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494। এই ভদ্র দাঁড়িয়ে আছে দেখছেন তো, এই ভদ্রলোকের নাম হচ্ছে কালোদা, দীনেশ সাউ ডাক নাম। এর কোনো দোষ নেই। এ বারবার করে আমাকে বলতো, দাদা এখানে কিছু করা যায়, এখানে মানুষের অনেক সমস্যা আছে। তখন আমি ইন্ডিয়া জোটে দিল্লিতে ছিলাম বৈঠকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরাও সফর সঙ্গী ছিলাম। আমি যখন কাজ করছি তখন আমাকে আইনাল সাহেব হিজলনা গ্রাম পঞ্চায়েতের প্রধান ফোন করে বলল, দাদা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দিয়েছি। সেদিন মনটা খুব ভালো লেগেছিল। আমরা উন্নয়নের পক্ষে বারবার এই কথা বলি, কেউ যদি উন্নয়ন করার পরে যদি কেউ ইট একটা ছাড়িয়ে নেয় না, বুকে লাগে। তাই আমাদেরকে সরকার বিরোধী ভাবার কারণে আমরা বারবার বলছি, যে করেছেন তার কথা তো পরে হবে। আচ্ছা, ঘটনা কখন ঘটেছে এবং কিভাবে ঘটলো? এটা ঘটেছে বেলা 3টের সময়। তো আমি এখানে যে পায়খানা আজকে 1978 সাল থেকে এখনো পর্যন্ত 2024 এখানে কোনো কিছু না, ও ভাঙলো, ও কি বললো এসব? ও এসে প্রথমে বললো যে আমি যেখানে চাবিটা দাও। তো আমি বললাম যে চাবিটা তো আমি প্রতিদিনই দিই, তো এবার তোমার এখনো আকাশ পরিষ্কার আছে, নদী লাইনে জল নেই, তুই তো বেটা ছেলে, তাহলে নিচে থেকে চলে যাও। বলছে তোকে চাবি চাইছি, চাবি দে। চাবি যখন দিলাম না, দেখ রোজ রোজ চাবি চাইলে হয় না, তুই আজকে নদীতে যা। বলছে তুই চাবি, তোকে কে দায়িত্ব দিয়েছে? অশ্লীল ভাষায় গালাগালি দিয়েছে। এখানগুলো বলবেন না, বলবো না, খারাপ লাগছে। তো আমি যখন না দিতে এসে আমাকে উত্তেজিত মারবো বলে এসেছে। আমি না দেওয়ার ফলে তালা দিয়ে ইট সব ভেঙে দিল। ভেঙে দেওয়ার পরে তো আমাকে বলছে তোর কোন বাপ আছে ডাক। আমি বলছি ঠিক আছে, যখন বাপ আছে, যে করেছে সরকারি জিনিস, তুমি ভেঙেছো, সরকারি বুঝবে, আমি এখানে কোনো দায়িত্ব নেই। তো আমি বলতে চাইছি, এটা মাননীয় প্রধান সাহেবকে, আমাদের যিনি বামদেব মন্ডল অঞ্চল সভাপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যিনি করেছেন, আজকে এটা সংরক্ষণ বরক্ষণ দেখার দায়িত্বটা আমাদের। কিন্তু আমাদের যদি সেই সুরক্ষা যদি না থাকে, তাহলে আমরা কি করে দেখবো? আপনি হিজলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের সঙ্গে কথা হয়েছে আপনার? কথা হয়েছে, ফোনে কথা হয়েছে। প্রধান সাহেব বললো ঠিক আছে, আমি দেখছি, একটু মিটিং আছে। তো আমি বলি মিটিং আছে, তাহলে ওনার কাজটা শেষ হলে উনি আসবে, এইটুকু আমাকে প্রতিশ্রুতি দিয়েছে। এখনো পর্যন্ত উনি আসেনি। এবার আমি দেখলাম আপনাকে পেয়েছি চোখে। এখানে কি গাঁজা অন্যান্য দ্রব্য কি চলে এখানে? এইখানে মদ গাঁজার আসর বসে। এই যে জায়গাটা চাতালটা করা আছে, এই জায়গাটাতে সেখানে মদ গাঁজা প্রতিবাদ করতে গেলে মারতে আসে। আচ্ছা, তো আমি কাকে বলবো? এখানে প্রশাসন যদি একটু। বাড়ি কোথায় তার এখানে? আপনি তাকে চেনেন? ওই নামটায় বাড়ি আছে, ওই পাড়াটায়, এই বাঁধের ওপারটায় বাড়ি। ও পাড়ার নাম কি? ওই পাড়াটার নামটা তো বলি, বাঁধের ধার বলেই জানি, বেলকাস পঞ্চায়েত। এই তালাটা ভেঙে দিয়েছে। আবার রাত্রেবেলা বলছে ভাঙবো, রাত্রেবেলা বলছে এগুলোকে ভেঙে দেবো। আপনি কারণ ওয়েট করুন, সেটা হচ্ছে এইটা হচ্ছে তালা। এই তালাটা যে মাতব্বর ভেঙেছেন, সে মাতব্বরের উদ্দেশ্যে বলছি। তিনি জানি না তিনি সুস্থ আছেন কিনা, অসুস্থ বলতে পারবো না। যদি অসুস্থ থাকেন তাহলে তো ডাক্তার দেখানো উচিত তার। যদি মাথার কোনো ডিফেক্ট থাকে, মানসিক কোনো ডাক্তারকে দেখে নিন। আর যদি সুস্থ অবস্থায় যদি থাকেন, এমন মাথা ঘুমবে, আপনার মনে থাকবে, পূর্বপুরুষদের কথা মনে পড়ে যাবে আমাদের। এ কথাটা কেন বলছি জানেন তো? আপনি যে নেতার ছত্রছায়া আছেন না, সে নেতাকেও এই সংবাদটা দেবেন। আমি নয়ন রায় thequery.com বলছি, আমি উন্নয়নের পক্ষে। আমি নিজে পার্সোনালি রায়নার 1 নম্বর ব্লকের যিনি সভাপতি, মাননীয় বামদেব মন্ডলের সঙ্গে আমার কথা হয়েছে। আমার সঙ্গে শেখ আইনাল, যিনি হিজলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, আমার সঙ্গে তার কথা হয়েছে। আমি কিন্তু ভাঙা তালা নিয়ে দাঁড়িয়ে আছি। এটার জন্য অনেকবার সুপারিশ করেছি। আমি খুব কৃতজ্ঞ তাদের কাছে, যে সংবাদ মাধ্যমের ভূমিকা যে গুরুত্ব দেয়, সেটা বামদাকে দেখেছি আমি। তাই ভদ্রলোকের কোনো দোষ নেই। কিন্তু এখানে যারা পিকনিক করতে আসেন, এখানে যারা ঘুরতে আসেন, তারা এটা ব্যবহার করার জন্য এটা করে দিয়ে গেছেন হিজলনা গ্রাম পঞ্চায়েত অর্থ বরাদ্দ থেকে, টাকা থেকে, জনগণের টাকা। যে টাকা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নবান্নে বসে আছেন। আর তালেবর মাতব্বর এখানকার যারা আছেন বলেছেন রাতে নাকি ভেঙে দিয়ে যাবেন যদি বুকের খাঁচায় দম থাকে। আবার বলছি, বাংলা ভাষাটা খুব ভালো করে বলি। আমি বাংলা পাঠশালাটা পড়িয়ে দেবো আপনাদেরকে। গণতন্ত্রের পাঠশালা আপনার মাথা ঢুকবে না। আপনি যে করেছেন, আপনি মনে নয় বাংলা ভাষাটা বুঝবেন। বুকের খাঁচা যদি ঠিকঠাক থাকে আপনার, আর শরীরে যদি হাড় ঠিকঠাক থাকে,
আর রক্ত যদি ঠিকঠাক সঞ্চালিত হয়, প্রভাবিত হয়, আমি নয়ন রায় কিন্তু এমন ঘুমাবো না, মমতা বন্দ্যোপাধ্যায় পথে পৌঁছে দেবো, কারণ উন্নয়নের পক্ষে আমি কিন্তু। তাই দামোদরের নদের স্রোতের মতো কিন্তু ঘুরপাক খাইয়ে দেবো। যদি দম থাকে আপনার, আপনি কলটা ভেঙে দেখাবেন। উন্নয়নের যে মুখ্যমন্ত্রী যেটা করেছে, এই যে কল, আগামীকাল আবার আসবো, কাল সকালবেলাতে বলছে রাত্রেবেলা ভেঙে দেবো। আমি তার উদ্দেশ্যে বলছি, আমি কোনো নেতার ধারধারি না, কিন্তু যাদের প্রতি আমার সম্মান আছে, বামদেব মণ্ডলের প্রতি সভাপতি, ব্লক সভাপতি আর উপপ্রধান আইনাল সাহেব, আপনার প্রতি আমার সম্মান রয়েছে। আপনারা আইনি ব্যবস্থা নেবেন, এবং অভিযোগ উঠছে গাঁজা এখানে চলে, তার জন্য পুলিশ রয়েছে, আমি নেই, আমার এটা কাজ নয় এটা। কিন্তু যারা এই সামগ্রী, এই যে দেখুন, এটা নমুনা, এটা হচ্ছে নমুনা, উন্নয়ন করেছে, কাজ চলছিল, মানুষের উপকৃত ছিল। দেখুন, আমরা প্রান্তিক স্তরে খবর সংবাদ পরিবেশন করি, এটা আমাদের দায়িত্ব। তাই যত বড় মাতব্বর সে হোক না কেন, এই অঞ্চলের যত বড় সে তালেবর হোক, আমি গোটা অঞ্চলে কিন্তু খুব পরিচিত মুখ। আমাকে একবার ভাববার কারণে যে আমি খুব ঠান্ডা শীতল মাথার কথাবার্তা, আমি কারণ উন্নয়নটা করতে গিয়ে আমারও কিন্তু অনেকটা সময় অতিবাহিত করতে হয়েছে, কারণ এটা আমার দায়িত্ব। আর এই ভদ্রলোক কালোবাবু অন্যায় করেছে, মার খেলো কেন, এর জবাব দিতে হবে। আমি আপনাকে পরে আসছি আপনার কাছে, এর জবাব। আর আপনারা যে বলেছেন যে কলটা ভেঙে দেবেন, এই তালা নিয়ে গেলাম আজকে আমি হাতে, সদর থানায় যাচ্ছি আমি। তারপর দেখবো যদি কাল সকালে যদি কলের যদি মাথা খুলে ফেলেছেন বা হ্যান্ডেল যদি খুলে ফেলেন, এমন ঘুমাবো, দামোদর নদের স্রোত যেরকমভাবে হয় সেরকম ঘুরবেন কিন্তু। আচ্ছা, বেকার রড আমি সোজা করে দিয়েছি, দুর্নীতির বাধ্য হলাম কথা করে বলতে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে, বারবার বলছি, আমি প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। এটা উন্নয়ন, অবশ্যই উন্নয়ন। কৃষক সেতু 1978 সালে কথা বলছি, 23 সাল পর্যন্ত কেউ ছিল না, তো ছিল তো, বামদেব মন্ডল তো করে দিয়েছেন, তো ব্লক সভাপতি করে দিয়েছেন, তো শেখ আইনাল সাহেব হিজলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আপনাদের রেসপন্সিবিলিটি, আপনাদের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত। নট এ পলিটিক্যাল ইস্যু, এটাকে লিগেলি হোক এবং যেভাবে আইন হোক, প্রশাসন হোক, পুলিশ হোক, এটা বর্ধমান সদর থানার মধ্যে পড়ে। আশা করি আমার বক্তব্য শোনার পরে বর্ধমান থানার আইসি আপনি নিশ্চয়ই উদ্যোগ নেবেন, কারণ এরা গরিব খেটে খাওয়া মানুষ, এরা কোনো অন্যায় করেনি, এরা কেউ তোলাবাজি করে না। যারা পরিষেবা নিতে চান, 50 পয়সা 1 টাকা দেন, পরিষেবাটা নিয়ে চলে যান, এটা মানুষের স্বার্থে। বিরাট মাতব্বর আপনি, এখানে বলে গেছেন, আপনি দেখে নেবেন আপনি কোন গর্তে লুকিয়ে আছে জানি না। যদি আবার বলছি, যদি নেশাগ্রস্ত অবস্থায় থাকেন তাহলে আপনার সঙ্গে কথা আমি বলছি না, আর যদি বুকের খাঁচা দম থাকে, আর যদি সুস্থ থাকেন, কৃষক সেতু সামনে আসুন, আমি দাঁড়িয়ে আছি। আপনাদের আপনি যদি কোনো নেতার ছত্রছায়া আছেন, তো তাকে শুধু নিয়ে আসবেন এখানে, আর আপনাকেই তৈরি করে দিতে হবে। এটা এই যে ভেঙেছেন আপনি, এই তালা ভাঙা, আপনাকে তৈরি করতে হবে, এটা কথা দিয়ে গেলাম। কালকে সকালবেলা আবার আসবো, দম থাকলে আপনি কল ভেঙে, বাথরুম ভেঙে আগুন ধরিয়ে দেখাবেন। আর গাজার এখানে চলবে ব্যবস্থাপনা, বরদাস্ত করবো না, উন্নয়নের পক্ষে বারবার বলছি। তাই গায়ে লেগেছে তো বটেই, গায়ে লেগেছে, কারণ এটা বলতে 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 বামফ্রন্ট তো করেনি, তৃণমূল কংগ্রেস তো এই কাজটা করেছে। যে করেছে তার কথা বলবো না। বামদেব মণ্ডল এখানে আমার মনে আছে, ওপর থেকে নামতে তিনি খুব আবেগতাড়িত হয়ে তিনি বলেছিলেন কমিউনিটি হল করবে। আমার তো ভালো লেগেছিল যে গণতন্ত্রের সংবাদ মাধ্যমের ভূমিকা যে গুরুত্বপূর্ণ, সেটা বামদা বুঝেছিলেন। বামদা, আপনার প্রতি আমার শ্রদ্ধা, অবশ্যই আপনাকে আমি অন্যভাবে দেখি, আপনি অন্য ধরনের মানুষ, কে কীভাবে দেখা আমার জানার দরকার নেই, বাট ইউ আর জেন্টলম্যান, আপনি ব্যবস্থা নেবেন। আইনাল সাহেব, আপনি ব্যবস্থা নেবেন, আশা আপনাকে আমি রাখছি। আপনাকে আমি একাধিকবার ফোন করেছি, তাই আপনাদের পঞ্চায়েতের ব্যবস্থাপনার মধ্যে প্যাডে হোক, লিখিত আকারে হোক, বর্ধমান সদর থানাকে আপনি জানাবেন। কোনো নেতাকে জানাতে হবে না, যে ভেঙেছে দায় তার, তাকে গ্রেফতার করার দায়িত্ব আপনার। আর রইল বাকি নয়ন রায়, কাল সকালে আসবে। আর যদি নেশাগ্রস্ত, আবার বলছি, রিপিট করছি, এগেন অ্যান্ড এগেন রিপিট, যদি বুকের খাঁচা দম থাকে, রক্ত যদি ঠিকঠাক করে সঞ্চারিত হয়, যা নেতার মদতে করছেন, কারো মদতে যদি করে থাকেন, গাজা এখানে ব্যবসা, খাওয়া দাওয়া, গুছিয়ে দেবো সমস্ত কিছু একদম। সংবাদের জানেন তো, সন্দেশখালী ঘটনা দেখেছেন তো, সংবাদের ভূমিকা জানেন তো। আর এই রায়না, খণ্ডঘোষ, জামালপুর বিস্তীর্ণ অঞ্চলে আমাকে এখানকার মানুষ চেনে, আমাকে জানে, তাই আমার গায়ে লেগেছে কথাটা সত্য।
কালোদা লেগেছে, তার সঙ্গে আমারও লেগেছে, কারণ আমরা সংবাদটা করেছি ধারাবাহিকভাবে, আমরা এই আন্দোলনের ফসল এই বুনিয়াদী স্তরে। আজ আপনারা যদি না তাই কোনোভাবে বরদাস্ত করবো না। ভাববেন না আমি হুমকি দিচ্ছি আপনাকে, কোনোভাবে বরদাস্ত করবো না, যে যত বড় নেতাই হোক না কেন। তবলা বাজিয়ে দেবো এখানে, আমি তবলা, বাজনা, বায়া, কাসর, ঘন্টা বাজিয়ে দেবো যদি কল এখানে ভেঙেছে কেউ। দেখবো সংবাদ মাধ্যমের জোর বেশি নাকি পলিটিক্যাল সিস্টেমের জোর বেশি। আমার মনে হয় না পলিটিক্যাল সিস্টেমের জোর বেশি। তৃণমূল কংগ্রেস বলে দেয়নি কথাটা করার জন্য, বামদার কথা বলে দেয়নি কো। তাই বামদা খুব ব্যথিত, আমি ব্যথিত তো বটেই। আমি তো মাতব্বরকে খুঁজতে এসেছিলাম এখানে, আপনার নাম উচ্চারণ করবো না আমি আপনাকে, কিন্তু আপনাকে আমি এমন ঘুমাবো সংবাদের পরিপ্রেক্ষিতে, গণতন্ত্রের পাঠশালায়। আপনি ভবিষ্যতে এবার ভাববেন না যে একটা ঢিল মারার ক্ষেত্রে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, যারা শুনছেন দেখছেন। উন্নয়নের পাঁচিল যারা ভেঙেছে এখানকার মানুষ, তারা কারা চিহ্নিত করুন, এটা দায়িত্ব, সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ভাঙা তালা নিয়ে, বিষণ্ণ মন নিয়ে এই সন্ধ্যায় বাড়ি ফিরছি। আবার কাল সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে যাব। এই ইস্যু কোনোভাবে ছাড়বো না। thequery.com-এর লড়াই এটাই রেজুলেশন। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত দফাদার। কালোদা, আমি দুঃখিত আপনাকে যে আপনার গায়ে হাত দিয়েছে। আইন ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা নেবে। রয়েছে বামদা, রয়েছে আইনালদা, তাদের প্রতি আস্থা রাখুন। আপনার প্রতি বিরাট আস্থা এবং আস্থা রয়েছে বলে তো আমি এই দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু এই দায়িত্ব নিয়ে আমি এখনো পর্যন্ত রয়েছি। আপনি দায়িত্ব থেকে সরবেন না, তার জন্য বামদা আছে, কথা বলবেন, আইনালদার সঙ্গে কথা বলবেন। আর রইল পুলিশ, ব্যবস্থা নেবে তারা। রয়েছে আমি thequery.com, নয়ন রায়। আপনার জন্যই তো আজকে এই বাথরুম। এই কথা দিয়ে গেলাম, কাল সকালে দেখা হবে। মুখ শুদ্ধি খেয়েছেন তো? দেখবেন খুব ঢেকুর উঠলে মুখ শুদ্ধি খায়, দেখবে হজম হয়ে যাবে। যে করেছেন মুখ শুদ্ধি খেয়ে নেবেন, আমলকি বলে যাকে, শরীর স্বাস্থ্য মন ভালো হয়ে যাবে। আমি নয়ন রায়। तो अब से घी खाओ देसी और चलाओ सिर्फ मैसी, क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं। ये मैसी। বিশ্বাস অ্যাগ্রো এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, ঠিকানা NH2 ফেরিঘাট ফাগুপুর বর্ধমান। মোবাইল নাম্বার 9734689494 অথবা যোগাযোগ করুন 9733149494।